हे बेटू कोई बोले वाले birthday to you, happy birthday to you, happy birthday আমি লেস কাট থেকে কিনলাম এই চশমাটা পরে পরে ও একটুখানি অ্যাটিটিউড দেখাচ্ছে। অ্যাটিটিউড দেখাতে হচ্ছে না, এমনি অ্যাটিটিউড চলে আসছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সেকেন্ড পর আবার ব্লগটা স্টার্ট করছি। একটু শরীরটা ভালো ছিল না, তাই ব্লগ করতে পারিনি। চোখও একটু দেখলে বুঝতেই পারবে। আর হ্যাঁ, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন 5:20 বাজছে। তো আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি, একা নয়, আমার বর আগে আগে বেরিয়ে গেছে, ওর সাথে আমার আবার দেখা হবে। কিন্তু চারিদিকে পরিবেশটা এত সুন্দর, এত ভালো, আর এই ফ্রেশ এয়ার এর মতো জিনিস হয় না। এই যে দেখতে পাচ্ছ এদিকে মাঠ, শিশিরে ভিজে গেছে দুপাশেরই মাঠ। তো আমি এখন দেখি আমার বর কত চলে গেছে। এটা কি গাছ জানি না, কিন্তু খুব সুন্দর ফুল এসেছে, বেশ ভালো লাগছে। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম সুরতেশ্বর শিব মন্দির, আবার গিয়ে ঠাকুরকে প্রণাম করে নেব। তো এই হলো সুরতেশ্বর শিব মন্দির। আর সকাল সকাল এখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর, একদম রিল্যাক্সিং, একটা পজিটিভিটি নিয়ে সবাই এখানে এক্সারসাইজ করতে আসে। আমি আর আমার বরও আছি এখানে, খানিক রেস্ট করলাম। এই যে সূর্য জাস্ট উঠছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে দেখো আমরা কি করছি। हे बेटू कोई ओले बाबाली, ओले बाबाली খেলা করছো তুমি? তুমি খেলা করছো? ওলে বাবালি, দেখি দেখি দেখি, হাঁচি তো একটু, হাঁটো তো, খেলা করছো নাকি? এই দুষ্টুমি করে ছোট টুট্টু। আমাদের পুচকু সোনা সবে সবে বসতে শিখেছে, টলমল টলমল করছে। কই দেখি তোমার হাঁচি হচ্ছে কি গো? গরমে থাকতে পারে না, এসি চালিয়ে দিলাম, তবে এই নালে প্যাঁ 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 করবে, প্যাঁ প্যাঁ করবে। ধুত এই ডরে, এই ডরে, এই ডরে সেলফি, বেটু সেলফি। কামাকে অনেকদিন পর দেখেছে ভালো করে বেটুটা। হ্যাঁ, জামা খাও, জামা খাও। হ্যাঁ হ্যাঁ আজকে আমরা যাচ্ছি কঙ্কালীতলা সবাই মিলে। তো এখানে মেলা বসেছে, তো আমরা সবাই মিলে একটু বের করতে যাচ্ছি। কোথায় বিয়ে করতে যাচ্ছ কাকা করলে? তো বিকাল বিকাল আমরা রেডি হয়ে সবাই মিলে সপরিবারে যাচ্ছি কঙ্কালীতলা। মা বাবাও ওই দিদি আসছে, আর দিদি ভাইয়ের বাবা মাও আসছে আরেকটা টোটোতে, আর দাদা ভাই আর দিদি ভাই আসছে বাইকে। আর এই যে পুচকুশন অনেকদিন পর, মানে প্রথমবারের জন্য এতটা লং জার্নি করছে, তো ভীষণ এক্সাইটেড। আর
আর আমাদেরকে মাঝ রাস্তায় গাড়িতে করে আসতে হবে আবার। আর আমরা পৌঁছে গেছি, বাবা মাও ওয়েট করছে। আগে আমরা গিয়ে দেখবো বাবা মা কোথায় আছে। আমরা এখন কঙ্কালী মেলায় চলে এসেছি, দিদির আর জিজুদের অপেক্ষা করছি। বাবা ওদিকে ছবি তুলবে বলে বাবা মা এখানে ওয়েট করছিলাম। তো আমরা একে একে মেলাতে প্রবেশ করছি আর চারিদিকে দেখছি অনেক অনেক দোকান বসেছে, খাবারের দোকান, অনেক রকমারি দোকান বসেছে। আর বাবা মা বুনু একবার মন্দিরে গিয়ে প্রণাম করে নিচ্ছে, কান্তেশ্বর শিব মন্দির। আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মেলা দেখছি। আমরা এখানে অপেক্ষা করছি দাদা ভাই, দিদি ভাই, শাশুড়ি মায়ের জন্য। আমরা মাঝখানে বাইকে করে এসেছি আর ওরা সবাই পিছনে আসছে, সেখানে অপেক্ষা করছি। ভাই আমরা লাইন দিচ্ছি। তো ফুল ফ্যামিলি মিলে কঙ্কালীতলায় চলে এসেছি। আর এখানকার অ্যাটমসফিয়ারটা সববারের মতো সমান, সুন্দর, একটা শান্ত পরিবেশ। কঙ্কালীতলা মেলার আগেই এই যে মন্দিরটা রেনোভেট হয়েছে, হচ্ছে আরও সুন্দর করা হয়েছে মন্দিরটাকে। আর মেলা উপলক্ষে ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর দিদিভাই শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে ব্লগ করছি। আমি ভেতরে ঢুকতে পারিনি, এত ভিড়। জিজাজি ছবি তুলে দিচ্ছে। আমাদের তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কঙ্কালীতলার এই পাশে যে কোপাই নদী আছে, তো সেখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং গঙ্গার ঘাটের মধ্যে একটা সুন্দর ঘাট তৈরি করা হয়েছে। আর এই ঘাটে হয় আরতি। আর এই গঙ্গা আরতিটা আমি ফার্স্ট টাইম দেখলাম সামনে থেকে, কিন্তু এত ভিড় ছিল যে সামনে একদম যেতেই পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরতি হচ্ছে। আর অন্য সময় ফাঁকা টাইমে এসে সন্ধ্যাবেলায় দেখতে পাবো। তো এখন আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ আমাদেরকেও বেরিয়ে যেতে হবে। তাও যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরকম একটা অ্যাটমসফিয়ার আর এরকম একটা পরিবেশ একটু ফাঁকা থাকলে আরও ভালো করে দেখাতাম। নেক্সট টাইম যখন আসবো তখন আবার তোমাদের সাথে একটু সুন্দর করে ব্লগটা বানিয়ে পোস্ট করব। একে তো ভীষণ গরম, তার উপরে ভিড়, তার উপরে মাঝখান থেকে গাড়িগুলোকে ঢুকিয়ে দিচ্ছে বড় বড়। তো খুব সাবধানে আমরা সাইড দিচ্ছি গাড়িগুলোকে। এখান থেকে আমরা বেরিয়ে যাব, এবারে বাড়ি যেতে হবে। একটু মেলাটা মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়বো। তো আমরা সবাই মিলে মেলা ঘুরতে ঘুরতে এবারে বেরিয়ে যাব, বাড়ি যেতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা মোটামুটি আছে। আর বাদাম ভাজাও কেনা হয়ে গেছে। এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। আমার বর শাশুড়ি মাকে নিয়ে আগেই বেরিয়ে গেছে, কারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আমরা সবাই পরে পরে যাচ্ছি, টোটোতে যাব। আর এই আজকের ব্লগটা এখানে কিছুটা কন্টিনিউ করার পরে তোমরা নেক্সট দিনে ব্লগ দেখতে থাকো। তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমার একটা কুর্তি আজিও থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে। দেখবো খুলে, তারপর তোমাদেরকে দেখাবো। তো আজকে নববর্ষ, আমি একটু বেরোচ্ছি শাশুড়ি মাকে নিয়ে, তারপর আমি একবার বাড়ি যাবো। তো কী করছি তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি লেন্স কার্ট। এই সানগ্লাসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা আমি নেবো ফাইনালি। আমরা এখন খাদিমসের শোরুমে চলে এসেছি। নতুন খাদিমসের একটা জুতো নেওয়ার আছে মায়ের। আর আমি এই দেখো আজকে যেটা পার্সেলটা এসছে সেটা হচ্ছে এই ড্রেসটা, ভীষণ কমফোর্টেবল, আজিও থেকে নিয়েছি। আর এই যে শোরুমটার ভেতরটা এটা নতুন ওপেন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে আমি বসে আছি, আমি হয়তো বেরিয়ে যাব। এই যে রাস্তায় চলে এসেছি, টোটো ধরে নিয়েছি, বাড়ি যাচ্ছি। বাবা মায়ের সাথে দেখা করবো, যেহেতু আজকে মায়ের জন্মদিন। তো আমি একটু বাড়ির জন্য আইসক্রিম নিয়ে নিলাম, এবারে আমি বাড়ি যাচ্ছি। বুনু আজকে কেক বানিয়েছে, মায়ের জন্মদিন। এই যে আমাদের বার্থডে গার্ল
একটু আগেই এলাম, এখানে মায়ের সাথে বসে গল্প করছি। আমি লেস কাট থেকে কিনলাম এই চশমাটা পরে পরে ও একটুখানি অ্যাটিটিউড দেখাচ্ছে। অ্যাটিটিউড দেখাতে হচ্ছে না, এমনি অ্যাটিটিউড চলে আসছে। বুনু আজকে কেক বানিয়েছে, মায়ের জন্মদিন। এই যে আমাদের বার্থডে গার্ল। একটু আগেই এলাম, এখানে মায়ের সাথে বসে গল্প করছি। আমি লেস কাট থেকে কিনলাম এই চশমাটা পরে পরে ও একটুখানি অ্যাটিটিউড দেখাচ্ছে। অ্যাটিটিউড দেখাতে হচ্ছে না, এমনি অ্যাটিটিউড চলে আসছে। আর এটা চশমাটা এত ভালো, চোখটা ঠান্ডা, চশমাটা পরলেই লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সবারকেই ভালো লাগবে। ইউনিসেক্স মডেল, খুব ভালো লাগছে। কেক বানাতে গিয়ে হাত পুড়িয়েছি, কেক বানিয়েছি, কেক এখন ডেকোরেশন হবে, দিয়ে হাত পুড়িয়েছি। দিদি এখন ডেকোরেশন করবে, কারণ আমি এখন ডেকোরেশন করতে পারবো না, আমার হাত পুড়ে গেছে। উল্টে দিয়েছে কেকটা। এটার মোটামুটি একটা ডেকোরেশন করে নিয়েছি জেমস আর কিটক্যাট দিয়ে আর হোয়াইট চকলেট দিয়ে। বাবা আসলে কেকটা কাটা হবে। তো মায়ের আজকে বার্থডে কেক কাটা হচ্ছে, পাশে যাও পাশে যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। পয়লা বৈশাখের দিনই আমার মায়ের জন্মদিন। মা হলো এমন একজন মানুষ যে সমস্ত রকম কঠিন সিচুয়েশনে আমাকে গাইড করে এবং আমাকে একটা মেন্টাল স্ট্রেংথ দেয়। আমার কাছে আমার সবথেকে বড় মোটিভেটর হচ্ছে আমার মা বাবা। হ্যাঁ, আমাকে সব রকম খারাপ পরিস্থিতিতেও এত সুন্দরভাবে আমাকে ওভারকাম করতে সাহায্য করে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মা বাবাকে। আর আমার মা বাবা যেন সবসময় এরকমই হাসি খুশি থাকে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো বুনু কেকটা সত্যিই খুব ভালো বানিয়েছে, আর ভেতরে দিয়েছে ওয়ান পিস ডার্ক চকলেট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। তো জন্মদিন স্পেশাল ছোট থেকে খেয়ে আসছি লুচি ঘুগনি পায়েস। পায়েসটা বুনু বানিয়েছে, ঘুগনিটা মা বানিয়েছে, লুচিটা মা বানিয়েছে, আর মিষ্টিটা দোকানওয়ালা বানিয়েছে। একটা করে মিষ্টি হয়ে গেল, আমার পেটটা ভরে গেল। আর এ খাচ্ছে, আমিও খেয়ে নিই একটু। তো আমাদের গল্প এখন আর শেষ হবে না, খেতে খেতে গল্প করব আর অনেকটা সময় কাটিয়ে নেব, অনেকটা শর্ট টাইম। তো আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা অনেক ভালো থেকো।